আসসালামু আলাইকুম, স্বাগতম কেক ক্লাসিকে। কেমন আছেন সবাই? আজকে আমরা পারফেক্ট ডিমের মেরাংটা কিভাবে করতে হয় সেটা দেখব। ডিমের মেরাং এটা আবার শেখার কি আছে, এমনিতেই তো করে ফেলা যায়। কিন্তু না, পারফেক্ট ডিমের মেরাংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার একটা পারফেক্ট স্পঞ্জ কেকের জন্য। পারফেক্ট ডিমের মেরাং না হলে আপনি যত ভালো রেসিপি যত ভালোভাবেই ব্যবহার করেন, কেক কিন্তু পারফেক্ট হবে না। এই জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিসটা। আমি এই ভিডিওতে চেষ্টা করেছি A to Z সব কিছু বলে দিতে, যাতে আপনাদের ডিমের মেরাংটা পারফেক্ট হয় এবং আপনারাও একবারেই পারফেক্ট একটা স্পঞ্জ কেক তৈরি করে নিতে পারেন। তাহলে আমরা দেখে নিচ্ছি পারফেক্ট ডিমের মেরাং তৈরি করার জন্য আমাদের কি কি জিনিস ভালোভাবে খেয়াল রাখা দরকার। প্রথমেই যে পাত্রটাতে আমরা ডিমের মেরাংটা তৈরি করব, এই জন্য একটা রাউন্ড শেপের পাত্র নিতে হবে। পাত্রটা কোনো রকম ময়লা বা তেল বা আঠালো কিছু থাকতে পারবে না, কোনো পানির কোনো থাকতে পারবে না। ভালো করে ধুয়ে এটাকে শুকিয়ে নিতে হবে প্রপারলি। যে ডিমটা আমরা ইউজ করব মেরাঙের জন্য, ডিমটা হচ্ছে একটু বড় সাইজের ডিম ইউজ করার চেষ্টা করবেন। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 30 মিনিট আগে বের করে রুম টেম্পারেচারে এনে নিতে হবে, তবে চেষ্টা করবেন কেকের ডিম ফ্রিজে না রাখার। প্রথমেই ডিমের সাদা অংশ আর ডিমের কুসুমটাকে আলাদা করে নিতে হবে। এই অংশটায় আপনার খুবই কেয়ারফুলি করতে হবে, যাতে ডিমের কুসুমের কোনো অংশ ডিমের সাদাটার মধ্যে চলে না আসে। যদি একটা ফোঁটা বা একটা ছিটে পরিমাণও চলে আসে, আপনার মেরাংটা কিন্তু স্টিফ পিকে পৌঁছাবে না, মানে ডিমের মেরাংটা পারফেক্ট হবে না। বিট আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক অথবা ইলেকট্রিক বিটার দিয়ে করতে পারেন। হ্যান্ড হুইস্ক দিয়ে করলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে, ইলেকট্রিক বিটারে 4 থেকে 5 মিনিটেই তৈরি হয়ে যাবে। এবার প্রথমেই বিটারের স্পিডটা লোতে রেখে বিটিং শুরু করতে হবে। এই পর্যায়ে কিছু অ্যাড করা যাবে না। 30 থেকে 40 সেকেন্ড পরে যখন ডিমটা একটু এরকম ফমি হয়ে আসবে, তখন হচ্ছে চিনিটা রেসিপি অনুযায়ী আপনার যে রেসিপি ফলো করবেন সেই রেসিপিতে যে পরিমাণ উল্লেখ থাকবে সেই পরিমাণ অল্প অল্প করে অ্যাড করতে হবে। খুবই অল্প করে অ্যাড করে সম্পূর্ণটা অ্যাড করতে হবে। একবারে কিন্তু বেশি চিনি ডিমের মধ্যে অ্যাড করা যাবে না, তাহলে জিনিসটা অনেক বেশি লিকুইড হয়ে যাবে। এবার ইভেনলি বিট করতে হবে, সম্পূর্ণটা জায়গায় যাতে লাগে এভাবে চেষ্টা করতে হবে। বোলটাকে কিছুক্ষণ পরপর ঘুরিয়ে বিট করতে, এবং বিটারটা সবসময় যেন বোলের সারফেস যেটা আর কি সেটাই লেগে থাকে, এবং প্রত্যেকটা অংশ কর্নার বোলের প্রত্যেকটা অংশে জানি বিটারটা পৌঁছায়। ঘুরিয়ে ওটাকে বিট করতে হবে। আপনি যদি কোনো একটা স্পেসিফিক পয়েন্টে স্টিক হয়ে থাকেন, তাহলে কিন্তু বিটিংটা পারফেক্ট হবে না। ডিমের মেরাং সবসময়ই লো থেকে মিডিয়াম স্পিডে বিট করার চেষ্টা করবেন। কখনোই ডিমকে হাই স্পিডে বিট করবেন না ইলেকট্রিক বিটার দিয়ে। হাই স্পিডে ডিম বিট করলে যেটা হয়, ডিমের টেক্সচারটা নষ্ট হয়ে যায়। ডিমটা ধরেন আপনার কেকটা ফুলে ওঠে এবং পরে হচ্ছে ধূপ করে হচ্ছে চুপসে যায়, এবং হাই স্পিডে বিট করলে কিন্তু আপনার ডিমের ফুড ভ্যালুটাও কমে যায়, নষ্ট হয়ে যায় আর কি। এবং চেষ্টা করবেন বিটারটা হচ্ছে বলে লেগে থাকবে, নিচের অংশটা বলে লেগে থাকবে, এভাবে বিট করতে। এভাবে বিট করে যেতে হবে সম্পূর্ণটা ঘুরিয়ে সব জায়গায় যাতে সমানভাবে লাগে এইভাবে। আমার এই ভিডিওটা হচ্ছে রিয়েল টাইমে ভিডিও আছে, আমি বিটিংটাকে পুরো রিয়েল টাইমে রেখেছি, মানে আমি যেভাবে বিট করেছি পুরো জিনিসটাকে, ওটাকে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি। আমার এই বিটে প্রায় 4 মিনিটের মতো সময় লেগেছে। বিট করতে 3 থেকে 5 মিনিটের মতো সময় লাগে, এটা বিটারের উপর ডিপেন্ড করে। আর ডিম যদি একটু বেশি হয় তাহলে বিটিংটা কিন্তু একটু সময় লাগতে পারে, কারণ আমি একটা ডিম বিট করেছি, আপনারা যদি 2টা বা 3টা ডিম বিট করেন তাহলে একটু সময় লাগবে। এই পর্যায়ে দেখেন জিনিসটা একটা চোখা ভাব চলে এসছে ডিমটায়। আমরা যখন তুলে নিলাম জিনিসটায় চোখা ভাব চলে এসেছে বলেও এবং বিটারেও। এইটাই হচ্ছে পারফেক্ট আপনার পর্যায়ে, যেটা আপনার স্পঞ্জ কেকের জন্য। এই পর্যায়ে আপনারা এসেন্সটাকে দিয়ে 10 সেকেন্ডের মতো হচ্ছে বিটার দিয়ে বিট করে নিতে পারেন। 10 সেকেন্ডের বেশি কিন্তু স্টিফ পিকের পরে বিটার দিয়ে বিট করা যাবে না। এরপরে আপনারা যেসব ইনগ্রিডিয়েন্ট অ্যাড করবেন ডিমের ফোমটাতে, সেগুলো চেষ্টা করবেন স্প্যাচুলা দিয়ে অথবা হ্যান্ড হুইস্ক দিয়ে অ্যাড করতে। ডিমের ফোমটা যখন এই স্টিফ পিকে পৌঁছে যায়, তারপরে কিন্তু বিটার দিয়ে কখনোই বিট করবেন না, তাহলে কেক কিন্তু খুবই শক্ত হয়ে যাবে, মানে আপনার কেকটা
হঠাৎ ফুলে আবার চুপসে যাবে। এরপর আপনারা যে কোনো একটা পারফেক্ট রেসিপি ফলো করেন এবং সব ইনগ্রিডিয়েন্টগুলোকে স্প্যাচুলা অথবা হ্যান্ড উইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আপনাদের একটা পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি হয়ে যাবে। তাহলে দেখলেন তো কি গুরুত্বপূর্ণ পারফেক্ট ডিমের মেরাংটা। আমি এই ভিডিওতে চেষ্টা করেছি A to Z ডিমের মেরাঙের পুরো ডিটেলসটা আপনাদেরকে দেখিয়ে দিতে। আপনারা এই জিনিসগুলো ফলো করবেন। এখানে সবগুলো আমি দিয়ে দিয়েছি। এটা জাস্ট একবার আপনি যদি ফলো করেন জিনিসটা দেখবেন অভ্যাসের মতো হয়ে গেছে। আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে কেক ক্লাসিকের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।